হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ডে 2 অফ ডেকোরেটিং মাই কেকস। আজকের ভিডিওটায় শুধুমাত্র ডেকোরেশন না, আমি কিছু আইসিং টিপস অ্যান্ড ট্রিক্সও বলে দেবো আপনাদের। আইসিংয়ের আগে কেকটা যতটা ভালো চিল থাকবে ততটা ভালোই আইসিং হবে। আমি অলওয়েজ প্রেফার করে থাকি ক্রাম কোট। মিনিমাম 10 to 20 মিনিটস ক্রাম কোটেড কেকই আমরা ফাইনাল আইসিং করে থাকি। এখন টেম্পারেচার এতটা হাই, তাই ক্রিমকে বেশি কালার দিয়ে আমরা এফেক্ট করি না। যতটা লাইট কালার ইউজ করা যায় আমরা ততটাই করি। অ্যান্ড লাইক অলওয়েজ আমরা সব ক্লায়েন্টসেরই বলে থাকি তারা যাতে লাইট কালার কেকসই চুজ করে। তার কারণ এক্সেসিভ কালার ক্রিমের কোয়ালিটিটা ডাউন করে দেয়, অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিমের টেস্টও খুব বাজে হয়ে যায়। এই কেকটা একজন ক্লায়েন্ট তার মায়ের বার্থডের জন্যই অর্ডার করেছিল। কেকটার ওয়েট ছিল 1 পাউন্ড অ্যান্ড ফ্লেভার ছিল ম্যাঙ্গো। ক্লায়েন্টসের রেফারেন্স পিক অনুযায়ী আমি পিকচারটা একদম সেন্টারভাবে পুট করে দিয়েছিলাম, আর তার চারিপাশেই একটুখানি রিভস অ্যান্ড পেটেলস দিয়েই ডেকোরেট করে দিয়েছিলাম। সো কেকটা আমার অলমোস্ট ডান। হোয়াইট কালারের একটুখানি ক্রিম দিয়ে আমি একটু ফ্লাওয়ার এঁকে নিলাম, আর তার মধ্যে রেড দিয়ে আমি ফিনিশ করে দিলাম। আমার পার্সোনালি এরকম সিম্পল অ্যান্ড বিউটিফুল কেকস বানাতে খুবই ভালো লাগে। তোমাদের কেকটা কিরম লাগলো অবশ্যই জানিও কিন্তু। সো যারা যারা আমার প্রথম ভিডিওটাকে অনেক পছন্দ করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, অনেক ভালোবাসা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, এটাও শেয়ার করে দিতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ ফর ওয়াচিং।